আমার কমলা লেবু গাছ। এটা আমি সেই ছোট থেকে চারা করতে করতে এতটা বড় হয়েছে। এখন আমি এটাকে এই যে মাটি দেখেন ভালো করে, এই যে এটা দিয়ে আমি ছাড়িয়ে নিছি, এটাও এখন আমি বসাবো। হ্যাঁ, তো আমার সঙ্গে থাকুন, দেখতে পারবেন। আর ওই বেগুন গাছগুলো আমি নতুন মাটির সাথে বসাবো, সেগুলো আপনাদের দিব ভিডিওতে। তো আমার সঙ্গে থেকে দেখতে পারবেন। যদি আজকে না দিতে পারি, ভিডিও যদি বেশি লম্বা হয়ে যায়, তাহলে আগামীকাল পাবেন, সমস্যা নাই। সে থাকবেন আমি কি করি না করি, এই সমস্ত কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন। যারা আমাকে ভালোবাসেন, আমার ভালো লাগার ভালোবেসে যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করেন, তাদের জন্য আমার অসীম ভালোবাসা। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। আপনাদের জীবনে চলার পথে আপনাদের সব কিছু যেন ভালো হয়, শুভ হয়। এই আন্টির জন্য, এই আপুর জন্য দোয়া করবেন। আমি সবসময় আমি কি করি, আমার বাগানের কিভাবে যত্নগুলো নেই দেখেন। এখানে সম্পূর্ণ আমার নতুন মাটি, আমি নার্সারি থেকে নিয়ে আসছি। মাটিগুলো একদম নতুন, কারণ যেহেতু এখন নতুন নতুন গাছ বসাবো, নতুন মাটির প্রয়োজন, পুরাতন মাটি দিব না। পুরাতন মাটি আবার ভালো করে রোদে শুকিয়ে সেগুলো আবার বানাতে হবে। তো যাই হোক, এত সময় এখন হাতে নেই, এই জন্য নতুন মাটিটা নিয়ে আসছি আমি নার্সারি থেকে। বস্তা প্রতি 120 টাকা করে বস্তা, দাম বেড়ে গেছে এখন। অনেক আগে আনছিলাম, প্রতি বছর 1 বস্তা করে আনলে আমার হয়ে যায় সারা বছরের জন্য। ওইখান থেকে আমি পুরাতন মাটির সাথে একসাথে মিশিয়ে তারপর আমি গাছের খাবার বানাই। আর এটা হচ্ছে আমার ঘরের কম্পোস্ট, আমি নিজের হাতে করছি সেই কম্পোস্ট। এই সব কিছু এখানে হচ্ছে চুলার ছাই, হ্যাঁ, এখানে হচ্ছে যে ডিমের খোসা। ডিমের খোসাটা দিলেও হয়, আবার না দিলেও হয়, কারণ আমার এই কম্পোস্টের ভিতরে সব কিছু দেওয়া আছে। তারপর যেহেতু আমার আছে আগের একটু পুরাতন, এই যে ফাঁকি করা ডিমের সার, এই খোসাটা, তো এই সব কিছু মিলে আমি একটা সার বানাবো। হ্যাঁ, আর এখানে আছে কিছু পটাশ, যেটা আমরা বাজার থেকে কিনে আনি। হ্যাঁ, যে গাছটার প্রয়োজন হবে সেখানে দিয়ে দিব। তবে আমি এই রাসায়নিক সারটা খুব কমই দিই। হ্যাঁ, কলার খোসাটা দিই। তো কলার খোসাটা যেহেতু আমার কিচেন কম্পোস্টের ভিতরে দেওয়া আছে, তারপরে সামান্যতম আমি একটু এই রাসায়নিক পটাশটা দিয়ে দেবো, লাল পটাশটা। এই যে এটা দেখেন, তবে আমি রাসায়নিক সারটা কম দিই, যদি আমার প্রয়োজন হয় তখন আমি দিই। হ্যাঁ, এই যে সবসময় তো আর কলার খোসা থাকে না, তবে বেশিরভাগই আমি সবজি পচানো পানিটাই, এটাই আমি ঘরে করি। তবে এখানে একটু বেশি আছে কি, এখানে একটু ধানের কুড়াটা আছে আর কি। তো আমার কাছে ধানের কুড়া নাই, সব কিছু দিয়ে আপনার যত গাছ আছে এই সমস্ত খাবার এনে তারপরে এরকম কিচেন কম্পোস্ট বানিয়ে এরকম চুলার ছাই নিয়ে যদি আপনারা এরকম নতুন মাটির ভিতরে যদি আপনারা দিতে পারেন, গাছে একমুঠ করে খাবার, আর আপনাদের কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে সব কিছু আছে, এই যে এই সারের ভিতরে সব কিছু আছে, দেখছেন কত সুন্দর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা আমার একটি কমলা লেবু গাছ চারা করছি বিচি থেকে। তো এই যে এখানে আমি আমার ঘরের কিচেন কম্পোস্ট আর কিছু নতুন মাটি নিয়ে নিছি, গোবর মাটি। আর এখানে হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খোল, সরিষার খোল, এই সমস্ত কিছু দিয়ে আমি একটি মাটি বানিয়ে নিতেছি, যেহেতু আমি ওই গাছটা বসাবো। তো এটাকে ভালো করে এখন কুচিয়ে তারপরে সুন্দর করে মাটিটা প্রস্তুত করে নিব ওই গাছটা বসানোর জন্য। তো যাই হোক, এই যে আমার মাটিটা প্রস্তুত হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে। এই যে মাটিটা, আর এখানে আমি কিছু
চুলার ছাই দিয়ে নিছি, যাতে করে কোনো রোগ জীবাণু আমার মাটির গাছের গোড়ায় না হয়। তো সবগুলো উপকরণ আমি দিয়ে মাটিটা প্রস্তুত করে নিলাম। এখন এই মাটিটা দিয়ে এই যে আমি এই গাছটা লাগাবো। এটা আমি আমার কমলা লেবু গাছ একটা, আমি একটা বিচি কমলা লেবুর বিচি থেকে এই গাছটা তৈরি করছি। তো এটা আমি এখন ভালো করে আমার পুরাতন কিছু মাটি ফেলে দিয়ে নতুন করে বসাতে পারি। তো এই যে টবটার ভিতরে আমি 10 ইঞ্চি টব এটা, তো এটার ভিতরে আমি এখন গাছটা বসাবো। তো এই যে আমি আগেই গাছটা সুন্দর করে একবারে ছেটে নিয়েছিলাম, আর এই যে কলম কুচিটা দিয়ে নিব, যাতে করে আমার ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। হ্যাঁ, জলটা যাতে করে সহজে বের হয়ে যায়। গাছ লাগালে এইভাবেই দিতে হয়। এরকম একটা চারা বসিয়ে দিবেন। তারপরে এই যে দেখেন আমি পুরাতন কিছু মাটি, যেটা আমার এই যে গাছে ছিল, সেই মাটিগুলো আমি নিচে দিয়ে নিলাম, আর কিছু নতুন মাটি যে বানালাম সেটাও দিয়ে নিছি, যাতে করে আমার গাছটা সুন্দর করে বসতে পারে। তো গাছটা বসানোর পরে দেখলাম যে না, গাছটা ঠিক মতো এখনো বসে নাই, মাটিটা আরেকটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে গাছটা বসবে সুন্দর মতো। আস্তে আস্তে, যাতে করে আমার শিকড়গুলো না ছিঁড়ে যায়, তো সেভাবে আমি আস্তে আস্তে করে গাছটা সুন্দর করে, এই যে দেখেন কাঁচিটার মাধ্যমে আস্তে আস্তে করে মাটিটা ঝুরঝুরু করে ফেলে দিচ্ছি, যাতে করে আমার শিকড় একটু যাতে নষ্ট না হয়। যতটুকু আমার প্রয়োজন হয় আমি সেইভাবে মাটিটা ছেঁচে নেব। এই যে মাটিটা আস্তে আস্তে করে আমি সুন্দর করে এই যে ফেলে দিছি। তো এখন আমার গাছটা সুন্দরভাবে বসে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি বসিয়ে নিলাম। তো এখন যে মাটিটা আমি প্রস্তুত করে নিয়েছি এই গাছ বসানোর জন্য, সেটা এখন আমি দিয়ে দিব সুন্দর করে। আসলে আমার বাড়ির প্রায় গাছই আমি নিজের হাতেই করি, সম্পূর্ণ গাছ। আমার এই দুটো কমলা গাছ আমার আরও আছে, এটা আমি টবে বসাইছি, আর কিছু গাছ আমি মাটিতে লাগিয়ে দিছি, আর 2-3টে গাছ আমি টবে বসাইছি। তো এই গাছটা অনেক, যেহেতু এতদিন একটা প্লাস্টিকের ছিল, তো সেই জন্য আমি এই গাছটা দেখতেছি যে অলরেডি অনেক শিকড় বের হয়ে গেছে, এটা এখন নতুন মাটির দরকার। তো আমি এই জন্য আর কি এই টবের ভিতরে আগের মাটিটা ফেলে দিয়ে এখন আবার এই যে টবের ভিতরে বসাইছি, আর ওই ব্যাগটা ছিঁড়ে ফেলছি। হ্যাঁ, তো এই যে আমি সুন্দর করে এটা যাতে করে মাটিটা সুন্দর করে বসে যায়, সেই জন্য একটু ঝাঁকিয়ে নিলাম, আর একটু হালকা হালকা জাতা দিয়ে দিচ্ছি, যাতে করে মাটিটা সুন্দরভাবে বসে যায়। তো কত সুন্দরভাবে যে দেখেন আমি বসিয়ে নিছি। তো আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই এটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের এরকম সুন্দর ভিডিও, প্রয়োজনীয় ভিডিও দিয়ে যাব। আর আমি মাটির সাথে কি কি মিশালাম এই গাছটা বসানো, তো আমি কি কি বসালাম সেটি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমার একদম নতুন মাটি, এর সাথে মাটির সাথে গোবরও আছে, আর কিছু ছাই দিলাম, আর এই যে আমার ঘরের কিচেন কম্পোস্টটা দিয়ে নিলাম, সাথে কিছু নিম খোল, শিংকুচি, হাড়ের গুঁড়ো আমার ছিল পুরাতন, সেগুলো আমি দিয়ে নিছি। এইভাবে আমি সব কিছু দিয়ে তারপর মাটিটা প্রস্তুত করে নিলাম গাছের জন্য। এইভাবেই আমি সম্পূর্ণ গাছ লাগিয়ে থাকি। তো যদি আমার ছত্রাকনাশক থাকতো তাহলে আমি দিয়ে নিতাম, যেহেতু আমার ছত্রাকনাশক
নেই আমার কাছে পাউডারটা, তো সেজন্য আমি পাউডারটা দিইনি। এর বদলে আমি ওই যে ছাইটা দিয়ে নিলাম। তো আমি এইভাবেই আমার গাছের জন্য, আমার সমস্ত গাছের জন্য আমি এইভাবে বানিয়ে থাকি। আর আমার ভিডিওগুলা পেয়ে যাবেন। আমি এইভাবে সমস্ত গাছের আমার কিচেন কম্পোস্ট দিয়ে কি দিই, কিচেন কম্পোস্টের সাথে এই সমস্ত কিছুর ভিডিও আপনারা এই কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন। 2-1 দিন পরে আমি আপনাদের দেখাবো, কারণ এখন বর্ষা চলে গিয়ে শীত চলে আসছে। তো সেজন্য প্রত্যেকটা গাছেরই আমার এখন খাবার দিতে হবে। তো আজকে যেহেতু আমি এই নতুন চারাটা বসালাম, যেহেতু এটা আমি বিচি থেকে করছিলাম, আমার গাছটা এতটুকু বড় হয়েছে। এখন আগের যেখানে বসা ছিল সেখানে শিকড়গুলো একদম বের হয়ে গেছিলো। তো সেই জন্যই আমার এই গাছটা প্রয়োজন ছিল যে আমি অন্য ওখান থেকে সরিয়ে অন্য এক জায়গায় লাগানোর প্রয়োজন ছিল, সেই জন্যই আমি এই যে লাগিয়ে নিলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমার ভিডিও দেখলে ভালো লাগলে ভিডিও দেখে একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আর সবসময় পাশে থাকবেন। আমি আপনাদের সবসময় এরকম নিত্য নতুন টিপসগুলো দিয়ে যাব। হ্যাঁ, আর দেখলেন তো গাছ লাগানোর সময় কতটা রিপোর্টিং করতে হয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।